একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক এর আসল ভিত্তিটা কি? শুধু ভালোবাসা আর আবেগ থাকলেই কি সবটা হয়ে যায়? চলুন আজ আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব যেখানে বলা হচ্ছে একটা সফল সম্পর্কের পেছনে দুটো বড় স্তম্ভ কাজ করে, পুরুষের দায়িত্ব আর নারীর ধৈর্য। আসুন এই ধারণাটার গভীরে গিয়ে দেখি। আর আমাদের এই পুরো আলোচনার শুরুটাই হচ্ছে এই দারুণ শক্তিশালী একটা লাইন দিয়ে। সোর্স ম্যাটেরিয়ালের মতে এটাই হলো মূল আইডিয়া, যার উপর ভিত্তি করে বাকি সব কথা। মানে এই দুটো গুণ, দায়িত্ব এবং ধৈর্য, এগুলো ছাড়া একজন পুরুষ বা একজন নারী কেউই নাকি বাস্তব জীবনে সম্পূর্ণ হতে পারে না। তো এই পুরো ধারণাটা আমরা কিভাবে বুঝব? আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এটাকে কেন জীবনের বাস্তবতা বলা হচ্ছে। তারপর আমরা দায়িত্ব আর ধৈর্যের আলাদা আলাদা মানে বোঝার চেষ্টা করব। আর সবশেষে দেখব কিভাবে এই দুটো মিলে একটা সম্পর্ককে পূর্ণতা দেয়, অথবা এগুলোর অভাবে একটা সম্পর্ক কিভাবে খালি থেকে যায়। আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক জীবনের এক বাস্তবতা বলতে এখানে ঠিক কী বোঝানো হচ্ছে। মানে এই পুরো যুক্তির ভিত্তিটা আসলে কোথায়, আর কেনই বা একে একটা চিরন্তন সত্যি হিসেবে দেখা হচ্ছে? ব্যাপারটা হলো, এখানে বলা হচ্ছে যে জীবন কিন্তু শুধু আবেগ বা ভালোবাসা দিয়ে চলে না। এর জন্য দরকার দায়িত্ব আর ধৈর্যের একটা নিখুঁত ব্যালেন্স। সমাজ যতই আধুনিক হোক না কেন, এই দুটো মৌলিক গুণের দরকার নাকি কখনো ভুরয় না। আচ্ছা, এবার আসা যাক প্রথম পিলার বা স্তম্ভের কথায়, সেটা হলো দায়িত্ব। আর এই ভাবনা অনুযায়ী একজন পুরুষের জীবনে এই দায়িত্বের মানেটা ঠিক কি? দেখুন, এখানে দায়িত্ব বলতে কিন্তু শুধু টাকা পয়সা ইনকাম করা বোঝানো হচ্ছে না। বলা হচ্ছে এটা একজন পুরুষের চরিত্রের একদম ভিত, যা তাকে অন্যদের জন্য একটা আশ্রয় বা শেল্টারে পরিণত করে। মানে এমন একটা গুণ যা তাকে ভরসাযোগ্য করে তোলে। দায়িত্বের আবার 3টে স্তম্ভের কথা বলা হয়েছে, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রথমটা হলো সিদ্ধান্ত নেওয়ার সাহস। 2 নম্বর নিজের ভুল স্বীকার করার মতো ক্ষমতা, যেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর সবশেষে যে কোনো পরিস্থিতিতে পরিবারকে রক্ষা করার মানসিকতা। এই 3টে জিনিস মিলেই কিন্তু বিশ্বাস আর নির্ভরতার জন্ম দেয়। এখানে দুটো রাস্তার তুলনাটা দেখুন কি পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে দায়িত্বশীল পুরুষ, যে আশ্রয় আর স্থিরতার একটা উৎস, আর অন্যদিকে দায়িত্বহীন পুরুষ, যাকে বলা হচ্ছে একটা লক্ষ্যহীন ভাসমান নৌকার মতো। সে হয়তো অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় কিছুই করে না। যে নিজের জীবনটাই ঠিকমতো চালাতে পারে না, সে আর কি করে অন্যের দায়িত্ব নেবে? আচ্ছা, দায়িত্বের কথা তো হলো, এবার সম্পর্কের অন্য দিকটা দেখি, ধৈর্য। আর এখানে ধৈর্যকে কিন্তু কোনো দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে না, বরং বলা হচ্ছে এটাই নারীর আসল শক্তি। ধৈর্য মানে কিন্তু সবকিছু মুখ বুজে সহ্য করে যাওয়া নয়, একদমই না। বরং এটাকে একটা অ্যাক্টিভ পাওয়ার বা সক্রিয় শক্তি হিসেবে দেখা হচ্ছে। মানে পরিস্থিতি বোঝা, জিনিসটাকে একটু সময় দেওয়া আর নিজের আবেগটাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। এটা একটা চয়েস, কোনো অসহায় অবস্থা নয়। বলা হচ্ছে একজন ধৈর্যশীল নারী একটা সম্পর্কের পুরো ইমোশনাল পরিবেশটা তৈরি করেন। তিনি জানেন কখন কথা বলতে হবে আর কখন চুপ করে থাকতে হবে। তিনি নিজের সহনশীলতা দিয়ে পরিবারে একটা স্থিরতা আনেন, আর বোঝেন যে সব ঝগড়ায় জেতার কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় কথা, তিনি সঙ্গীর দুর্বলতা নিয়ে হাসাহাসি না করে সেটাকে সামলে নেন। এই স্লাইডেও দেখুন দুটো পথের পার্থক্যটা কত স্পষ্ট। একজন ধৈর্যশীল নারী যেখানে মানিয়ে নেবার জন্য জায়গা রাখেন, সেখানে ধৈর্যহীন নারী খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়েন। তার কাছে ছোটখাটো ভুলও অনেক বড় একটা আঘাত বলে মনে হয়। তিনি হয়তো ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে পারেন না। তো দায়িত্ব আর ধৈর্য, এই দুটো আলাদা গুণ কিভাবে একসঙ্গে কাজ করে একটা সম্পর্ককে মজবুত করে তোলে? আসল ব্যাপারটা কিন্তু এখানেই। এই দুটোর মেলবন্ধন বা সিনার্জিতেই সবটা লুকিয়ে আছে। এটা না একটা সাইকেলের মতো কাজ করে। ভাবুন তো, একজন পুরুষ যখন দায়িত্ব নেয় তখন স্বাভাবিকভাবেই নারী নিরাপদ বোধ করে। আর তার ফল কি হয়? সে ধৈর্য আর বোঝাপড়া দিয়ে তার পাশে থাকে। আর এই সাপোর্টটা পেয়ে পুরুষটার দায়িত্ববোধ আরও বেড়ে যায়, সে আরও বেশি দায়িত্ব নিতে চায়। এই বিষয়টা বোঝানোর জন্য কি দারুণ একটা লাইন দেখুন। ঝড় এলে ছাতা ভিজবে, কিন্তু ছায়া সরে যাবে না। মানে একজন দায়িত্বশীল পুরুষ ঠিক এই রকমই একটা নিরাপত্তা দেয়। আর এই গভীর ভরসাটাই একজন নারীর ধৈর্যকে আরও বাড়িয়ে তোলে। কারণ সে জানে ঝড়ঝাপটা আসবে, কষ্ট হবে, কিন্তু তার আশ্রয়টা সরে যাবে না। কিন্তু যদি এই ব্যালেন্সটা না থাকে, যদি এই দুটো স্তম্ভের কোনো একটা দুর্বল হয়ে পড়ে, তখন কি হয়? সেটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণতার ছায়া। এই ছকটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দায়িত্বহীন পুরুষ কি নিয়ে আসে? অস্থিরতা, অনিশ্চয়তা আর ভাঙা প্রতিশ্রুতি। আর ধৈর্যহীন নারী,
তার দিক থেকে আসে অশান্তি, সন্দেহ আর সারাক্ষণের ঝগড়াঝাঁটি। এর যে কোনো একটা থাকলেই সম্পর্কটা ভেতর থেকে ভাঙতে শুরু করে। শেষ পর্যন্ত এই গুণগুলো ধারণ করার মানেটা কি দাঁড়ায়? এটা শুধু একটা সম্পর্ক টিকিয়ে রাখা নয়, এটা আসলে পরিণত হওয়ার একটা জার্নি, ব্যক্তিগত এবং সম্পর্কগত দুই দিক থেকেই। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলা হয়েছে, খেয়াল করুন। পুরুষ যখন দায়িত্ব নেয় তখন সে নিজে ম্যাচিওর হয়, তার নিজের ভেতরের গ্রোথ হয়। আর নারী যখন ধৈর্য ধরে তখন সে পুরো সম্পর্কটাকে ম্যাচিওর করে তোলে, সে সম্পর্কটাকে বড় করে, বাঁচিয়ে রাখে। তাহলে বুঝতেই পারছেন, এই ব্যক্তিগত আর সম্পর্কগত এই দুই ধরনের ম্যাচুরিটি যখন এক হয়, তখনই একটা গভীর, সুন্দর আর টেকসই জীবন তৈরি হয়। এই সোর্স অনুযায়ী এটাই একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের আসল রহস্য। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, সত্যি কি এই দায়িত্ব আর ধৈর্যের ভারসাম্য ছাড়া একটা সম্পর্ক লম্বা সময় ধরে টিকতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?